ব্রাজিলিয়ান ফুটবলে উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু সম্প্রতি ব্রাজিলের ফুটবলে ক্রুজেইরো এবং আথলেটিকো মিনেইরো নামের দুই ক্লাবের মধ্যকার কাম্পিওনাতো মিনেইরো ফাইনাল যা দেখল তাকে ফুটবল নয় বরং রণক্ষেত্র বলাই ভালো। দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি, মারামারি, কিল, ঘুষি আর লাথি কি হয়নি? কিছুই বাদ যায়নি। আর এমন রেসলিংয়ের ফলও মিলেছে হাতে নাতে। রেফারির হাত থেকে দুই দল মিলিয়ে সর্বমোট ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর এই ঘটনা বিশ্ব ফুটবলে তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘটনাকে এক কথায় কি বলা যায়? ফুটবল যখন রণক্ষেত্রে পরিণত হয় তখনই এমন অদ্ভুত কাণ্ড ঘটতে পারে। তাই বলে এক ম্যাচেই ২৩ লাল কার্ড। ব্রাজিলের বেলো হরিজন্তেতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের লড়াই বরাবরই উত্তপ্ত থাকে, কিন্তু এবারের ফাইনালে যা ঘটল তা ফুটবলের ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় হিসেবে লেখা থাকবে। ব্রাজিলের সাবেক কোচ তিতের অধীনে ক্রুজেইরো ১-০ ব্যবধানে আথলেটিকো মিনেইরোকে হারিয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মতো স্টেট চ্যাম্পিয়ন হয়েছে। জয়সূচক গোলটি করেন কাইয়ো হোর্খে। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে শুরু হয় সেই তাণ্ডব। সংঘর্ষের সূত্রপাত কিভাবে ঘটেছিল, কিভাবে ছড়ালো এই তীব্র ক্ষোভের আগুন, চলুন শুনি। ম্যাচের একদম শেষ সেকেন্ডে একটি লুজ বল তাড়া করতে গিয়ে আথলেটিকো গোলরক্ষক এভারসনের সাথে সংঘর্ষ হয় ক্রুজেইরো মিডফিল্ডার ক্রিশ্চিয়ানের। এভারসন মেজাজ হারিয়ে ক্রিশ্চিয়ানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং তার বুকের ওপর হাঁটু তুলে দেন। এটি দেখা মাত্রই ক্রুজেইরোর খেলোয়াড়রা গোলরক্ষককে আক্রমণ করে গোলপোস্টের দিকে ঠেলে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে দুই দলের খেলোয়াড়, সাইড বেঞ্চের সদস্য এবং নিরাপত্তা কর্মীরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত মিলিটারি পুলিশকে মাঠে নামতে হয়। ২৩ লাল কার্ডের নজিরবিহীন সিদ্ধান্ত আজীবন ফুটবল ভক্তদের মনে থাকবে। মাঠে ব্যাপক বিশৃঙ্খলার কারণে রেফারি ম্যাথিউস দেলগাডো তাৎক্ষণিকভাবে কার্ড দেখাতে পারেননি, তবে পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে এবং ম্যাচ রিপোর্ট অনুযায়ী মোট ২৩ জনকে বহিষ্কার করা হয়। ক্রুজেইরো ক্লাবের কতজন লাল কার্ড পেয়েছেন? গোলদাতা কাইয়ো হোর্খে সহ মোট ১২ জন লাল কার্ড পান। অন্যদিকে আথলেটিকো মিনেইরো ক্লাবের কতজন লাল কার্ড পেয়েছেন? দলটির কিংবদন্তি ফরওয়ার্ড হাল্ক এবং সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা রেনান লোডিস সহ মোট ১১ জন লাল কার্ড পান। আপনি জানলে অবাক হবেন, অল্পের জন্য বিশ্ব রেকর্ডটা হতেও হলো না। আরে এর চেয়েও বেশি লাল কার্ডের ঘটনা ঘটেছিল নাকি? আরে হ্যাঁ, চলুন সেই ঘটনাটাও শুনি। যদিও ২৩টি লাল কার্ড বিশাল সংখ্যা, তবে এটি বিশ্ব রেকর্ড নয়। ফুটবলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ডটি হয়েছিল ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে আথলেটিকো ক্লেপল বনাম ভিক্টোরিয়ানো অ্যারেনাস নামের দুইটি ক্লাবের খেলায়, যেখানে রেফারি দুই ক্লাব মিলিয়ে ৩৬ জনকে লাল কার্ড দেখিয়েছিলেন। হ্যাঁ, সেটাই এ যাবৎকালের সর্বোচ্চ লাল কার্ডের ম্যাচ এবং সেটাই এখনো পর্যন্ত বিশ্ব রেকর্ড। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় হাল্কের আক্ষেপ। ম্যাচ শেষে অভিজ্ঞ হাল্ক অত্যন্ত আক্ষেপ করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিশ্বের কাছে এমন উদাহরণ দিতে পারি না। আমাদের নিজেদের এবং ক্লাবের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব রয়েছে। ব্রাজিলিয়ান ফুটবলে এই আবেগ এবং আগ্রাসন নতুন কিছু নয়, কিন্তু পেশাদার ফুটবলে ২৩ জন খেলোয়াড়কে হারিয়ে ফেলা দল দুটির জন্য বড় বিপদ ডেকে আনবে। বিশেষ করে ব্রাজিলের মূল লিগে, যেখানে দুই দলই এখনো পর্যন্ত কোনো জয় পায়নি, সেখানে এই নিষেধাজ্ঞা তাদের রেলিগেশন জোনের আরও গভীরে ঠেলে দিতে পারে। যাই হোক, এমন ঘটনা যেন আর না ঘটে, সবাইকে মনে রাখতে হবে এটা ফুটবল ম্যাচ, রেসলিং নয়, তাই না?